সাকসেস কখনো একদিনে আসে না। দিনের পর দিন স্ট্রাগল করতে হয় আর ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়। যারা ধৈর্য ধরে অপেক্ষা করে দিনের পর দিন স্ট্রাগল করে নিজের সফলতাকে অর্জন করতে চায় তারাই সাকসেস হয়। আর যারা নাকি ধৈর্যহীন হয়ে পড়ে, ধৈর্যের তাদের আর কোনো প্রতিশ্রুতি থাকে না, ধৈর্যের কোনো সুযোগ থাকে না, তারাই ব্যর্থ হয়ে পড়ে। তাই সুযোগ বুঝে ধৈর্য ধারণ করতে হবে, তাহলেই আপনি সাকসেস হওয়ার চিন্তা করতে পারেন। আপনি একটা কাজ করতে গিয়ে ধৈর্য ধরতে পারছেন না, আপনি সাকসেস খুঁজছেন, আপনি আপনার প্রিয়তমা মানুষের হাত ধরে তার হাতটাকে সারা জীবনের জন্য ধরে রাখতে পারছেন না, আপনি সফলতা খুঁজছেন। আপনি আপনার ব্যক্তি জীবনে আপনার যে পড়াশোনা, সে পড়াশোনাটাকে আপনি ধৈর্য ধরে করতে পারছেন না, আপনি সফলতা খুঁজছেন। প্রতিটা জিনিসেরই একটা নির্দিষ্ট পরিসীমা থাকে, আর সেই পরিসীমা অনুযায়ী মানুষকে সফলতা অর্জন করতে হয়। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, যারাই ধৈর্য ধারণ করেছে তারাই কিন্তু সফল হয়েছে, যারা ধৈর্য ধারণ করেছে তারাই কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে, যারা ধৈর্য ধারণ করেছে তারা কিন্তু শূন্য থেকে কোটিপতি হয়েছে। কিন্তু যারা ধৈর্য ধারণ করতে পারেনি তারা কিন্তু কোনো এক সময় গিয়ে আচমকাই পড়ে গিয়েছে। আসলে মানুষ কখন তার নিজের অবস্থানকে পরিবর্তন করতে পারে জানেন? যখন সে তার অবস্থানকে বিশ্বাস করে, অবস্থানের প্রতি একটা আত্মবিশ্বাস থাকে, অবস্থানের প্রতি একটা মায়া থাকে, একটা সফল হওয়ার বা সফল ব্যক্তি হওয়ার একটা নিজের মধ্যে প্রতিশ্রুতি থাকে। কিন্তু যারা নাকি এটার বিপক্ষে যায়, ধৈর্যের বিপক্ষে যায়, তারাই কিন্তু অভাবগ্রস্ত হয় এবং ভবিষ্যতে তারা ধৈর্যহীন হয়ে তাদের কাজকে সফল করতে পারে না। আপনার জীবনে সফলতা অর্জনের জন্য ধৈর্যের কোনো বিকল্প নেই। আপনি যত বেশি পরিমাণে ধৈর্য ধরতে পারবেন, ভবিষ্যতে তত বেশি পরিমাণে সফল হওয়ার সুযোগ পাবেন। আর যখন একবার সফল হওয়ার সুযোগ পাবেন, তখন ধৈর্যহারা হবেন না। আর ধৈর্য এমন একটা বিষয়, ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। যারা যত বেশি ধৈর্য ধারণ করেছে তারা ব্যবসায়িকভাবে তত উন্নত হয়েছে, যারা যত বেশি ধৈর্য ধারণ করেছে তারা পারিবারিকভাবে তত বেশি সাংসারিক হয়েছে। মানুষের জীবনে সে ব্যক্তি সফল যে তার ধৈর্য ধারণ করে তার প্রিয়তমা মানুষদেরকে আগলে রেখেছে। আসলে তারাই তো ব্যর্থ, যারা ধৈর্যহীন হয়ে তাদের নিজের প্রিয়তমা ব্যক্তিদেরকেই দূরে তুচ্ছ ফেলে দিয়েছে। আর এর ফলে না সে নিজে শান্তি পেয়েছে, না তাদের প্রিয়তমা মানুষদেরকে শান্তিতে রাখতে পেরেছে। খেয়াল করে দেখুন তো, একজন কৃষক জমিতে ফসল বপন করে, সে যখন একটা ফসল বপন করে সে কিন্তু সাথে সাথেই তার ফসলের ফল পেয়ে যায় না। তার ফসলের ফল পেতে কিছুটা ধৈর্য ধরতে হয়। আর ধৈর্যের যখন ফসলটা পেয়ে যায়, যখন 1 মাস বা 2 মাস বা 3 মাস পরে তার ফসলটা সে পায়, ফলটা পায়, সে কিন্তু ধৈর্যের ফলই পায়। সে যদি ধৈর্য ধারণ না করতো তাহলে কিন্তু সেই ফসলটা আর পেতো না। তো ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। তাই যে কোনো কাজই ধৈর্য ধারণ করতে হবে। আপনি মুখে বলছেন আপনি ধৈর্য ধারণ করার জন্য বা ধৈর্য ধারণ করতেছেন, কিন্তু কাজে কর্মে গিয়ে আপনি কোনো ধৈর্যের কোনো লিপিবদ্ধই নেই, তাহলে সেই কাজের কখনো মর্মতা পাবেন না, সেই কাজের কখনো সফলতা খুঁজে পাবেন না। তাই সফলতা খুঁজতে গেলে অবশ্যই আপনাকে ধৈর্যশীল হতে হবে,
এবং ধৈর্যশীল ব্যক্তিদের মতো আপনাকে জীবনযাপন করতে হবে। তাহলে কোনো এক সময় গিয়ে আপনার সফলতা অর্জন হতেও পারে।